হ্যালো ভাইয়া, সবাইকে স্বাগত। আমাকে অনেকে প্রশ্ন করেছে, ভাই প্রোগ্রামিং তো শেখা শুরু করলাম, প্রোগ্রামিং শিখছি, কিন্তু প্রোগ্রামিং আসলে কেমন কেরিয়ার, ভবিষ্যতে কি করতে পারবো না পারবো বিষয়গুলো বুঝতে পারছি না। তো আজকে এই ভিডিওটির মধ্যে আমি একজন প্রোগ্রামারদের চাহিদা, প্রোগ্রামিং আসলে কাজগুলা কি, ক্ষেত্রগুলা কোথায় 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 প্রোগ্রামারদের প্রচুর পরিমাণে চাহিদা আছে, আপনি কাজ করতে পারেন, এইসব বিষয়গুলো নিয়ে খুঁটিনাটি বর্ণনা করব। তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর যদি অলরেডি একজন সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ। সর্বপ্রথম আপনি বুঝতেই পারছেন প্রোগ্রামিং বিষয়গুলো কিন্তু একটা স্মার্ট ক্যারিয়ার। এখানে যে পৃথিবীর আসলে যে আধুনিক বিশ্ব, এখন প্রোগ্রামার ছাড়া আপনি কল্পনাই করতে পারবেন না। এই যে সোশ্যাল মিডিয়া বলেন, বিভিন্ন ওয়েবসাইট বলেন, ই কমার্স বলেন, ইন্টারনেটের যে জগৎ আছে, এআই যে জগৎ আছে, ভার্চুয়ালি যে জগৎগুলো আছে, সবগুলোর মধ্যে কিন্তু প্রোগ্রামারদের কিন্তু জয় জয়কার। এখন এইসব বিষয়গুলোর পিছনে যে কারিগররা, এরা কিন্তু প্রোগ্রামার। অর্থাৎ প্রোগ্রামের চাহিদাটা আপনারা বুঝতেই পারছেন। আধুনিক বিশ্ব আপনি প্রোগ্রামার ছাড়া কল্পনাই করতে পারবেন না। অর্থাৎ যতদিন ইন্টারনেট আছে, আধুনিক বিশ্ব উন্নতি করবে, প্রোগ্রামাররাও তত উন্নতি করবে। প্রোগ্রামারদের কেরিয়ারও কিন্তু হাই হবে। কোটি কোটি লক্ষ লক্ষ টাকা দিয়ে কিন্তু প্রোগ্রামারদেরকে কিন্তু হায়ার করা হচ্ছে। আপনি যদি ওই লেভেলের যদি প্রোগ্রামার হতে চান পারেন, তাহলে অবশ্যই আপনিও কিন্তু একদিন এই লেভেলের কিন্তু কেরিয়ারে আপনি করতে পারবেন। অর্থাৎ প্রোগ্রামারদের প্রচুর পরিমাণে চাহিদা আছে এবং প্রোগ্রামিং বিষয়গুলো সহজও বলতে পারেন যদি ওই লেভেলে থাকেন। কিন্তু আপনি যত বেশি হাই লেভেলে যাবেন, আপনি হাই লেভেলের প্রবলেম সলভিং করতে পারবেন। এখন প্রোগ্রামিং শেখার জন্য, প্রোগ্রাম সলভিং বিষয়ে আমার অনেকগুলো ভিডিও কিন্তু আমার এই চ্যানেলের মধ্যে দেওয়া আছে। সেগুলো দেখেও প্রোগ্রামিংয়ে আরও খুঁটিনাটি বিষয়গুলো আপনারা জানতে পারবেন। প্রোগ্রাম সলভারদের কাজ কী, প্রোগ্রামার হওয়ার জন্য বিভিন্ন সাইট, বিভিন্ন ইউটিউব চ্যানেল আমি এখানে সাজেস্ট করেছি, সেগুলো দেখে কিন্তু আপনারা প্রোগ্রামিং শেখা শুরু করতে পারেন। আর প্রোগ্রামিংয়ের কাজগুলো কোথায়? এই যে দেখুন, আমরা যে হাতের মধ্যে যে মোবাইল যে দেখি, মোবাইল রাখি, বিভিন্ন অ্যাপস বলেন, বিভিন্ন ওয়েবসাইট যে ভিজিট করি, এগুলোর পিছনের কারিগররা কিন্তু প্রোগ্রামার। তো বুঝতেই পারছেন। তো এগুলো ছাড়া এখন আমাদের জীবন চলছে, মানে চলা অসম্ভব। ঠিক একইভাবে এগুলা তৈরির জন্য প্রোগ্রামার ছাড়া অসম্ভব। তার মানে এইসব জিনিস যতদিন আছে, প্রোগ্রামার ততদিন আছে। তো প্রোগ্রামিং ক্যারিয়ারটা আপনারা বুঝতেই পারছেন। তো প্রোগ্রামিং অনলাইনে যে বিভিন্ন প্ল্যাটফর্ম, ফ্রিল্যান্সিং যে প্ল্যাটফর্মগুলো আছে, যেমন ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, এইসব সাইটগুলোর মধ্যে প্রচুর পরিমাণে প্রোগ্রামিং রিলেটেড ওয়েবসাইট বিল্ডিং, অ্যাপস বিল্ডিং, বিভিন্ন অ্যাসেট বিল্ডিং, এসব বিষয়গুলো কিন্তু প্রোগ্রামারদেরকে নিয়ে থাকে, নিয়োগ করা হয়ে থাকে। তো এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করা যায়। অথবা বিভিন্ন আইটি ফার্মগুলা, বিভিন্ন ই কমার্স সাইটগুলা, বিভিন্ন বড় বড় প্রযুক্তি জায়ান্টগুলা, বিভিন্ন যে টেক প্রযুক্তি তৈরি করে, এইসব কোম্পানিগুলোর মধ্যে প্রোগ্রামারদের চাহিদা আছে। তো বুঝতেই পারছেন প্রোগ্রামারদের কাজের ক্ষেত্রগুলো কোথায়। তো এইভাবে বিভিন্ন ফ্রিল্যান্সিং বলেন, বিভিন্ন লোকাল মার্কেট প্লেস বলেন, বিভিন্ন জব বলেন, এগুলা থেকে আপনারা প্রোগ্রামিং কেরিয়ার শুরু করতে পারেন, এগুলোর মধ্যে কাজের ক্ষেত্র। আর সর্বপ্রথম ইন্টার্ন হিসাবে একজন প্রোগ্রামারের কোম্পানি ভেদে বিভিন্ন ধরনের স্যালারি দিয়ে থাকে। তো কোম্পানি যদি মোটামুটি ছোট হয়ে থাকে, তাহলে 10 থেকে 15,000 থেকে শুরু হয়। মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেল হলে আপনার 20 থেকে 30,000-এর মধ্যে শুরু হয়। হাই লেভেলের কোম্পানি হলে 50-60,000 থেকে শুরু হয়। আর সর্বোচ্চ আপনার 80-90 লক্ষ টাকা পর্যন্ত প্রোগ্রামারদের বেতন হয়ে থাকে। আবার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে দেখা যায় যে $2-3,000 মাসে ইনকাম করা একজন প্রোগ্রামার জন্য, ভালো প্রোগ্রামার জন্য কোনো ব্যাপার না। তো প্রোগ্রামে বিভিন্ন সেক্টর আছে, জাভাস্ক্রিপ্ট বেস কিছু প্রোগ্রাম আছে, পিএইচপি অথবা ওয়ার্ডপ্রেস বেস কিছু প্রোগ্রামিং আছে, পাইথন বেস কিছু প্রোগ্রামিং আছে, অ্যান্ড্রয়েড বেস প্রোগ্রামিং আছে, ওএস, ওআই, এসব বিভিন্ন টাইপের প্রোগ্রামিং আছে। আপনি যদি প্রোগ্রামিং লেভেলে আসেন, শুরু করেন, আপনি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করবেন, কিন্তু আপনাকে একটা সময় যে কোনো একটা দিকে যেতে হবে। অথবা ওয়ার্ডপ্রেস প্রোগ্রামার হতে হবে, অথবা জাভাস্ক্রিপ্ট, মানস্ট্রিক, তারপরে বিভিন্ন জাভা, তারপরে পাইথন, অ্যান্ড্রয়েড, এইসব বিষয় রিলেটেড একটা সেক্টর ধরে কিন্তু আপনাকে কেরিয়ার শুরু করতে হবে। অর্থাৎ আপনি প্রোগ্রামিং মানে আপনি সব কিছু করবেন তা না, আপনাকে যে কোনো একটা দিকের এক্সপার্ট হতে হবে। অথবা আপনি অ্যাপস বিল্ডিংয়ের দিকে যেতে পারেন, অথবা ওয়েব ডেভেলপার, ওয়েব ডিজাইনের দিকে যেতে পারেন, অথবা বিভিন্ন প্লাগিং নিয়ে কাজ করা, অথবা বিভিন্ন প্রবলেম সলভার হিসেবে আপনি কাজ করতে পারেন। অর্থাৎ প্রোগ্রামার বিষয়টা ওভারঅল সবাইকে বুঝাইলেও কিন্তু আপনি বিভিন্ন ডিপার্টমেন্টে আপনাকে আলাদা আলাদাভাবে কাজ জানা এক্সপার্ট হতে হবে, তাহলে আপনি প্রোগ্রামিং অনেক ভালো করতে পারবেন। আপনি একই সাথে অ্যাপসও তৈরি করতে চান, আবার ওয়েবসাইটে তৈরি করতে, এগুলো আসলে সম্ভব না একজনের দ্বারা। আপনি হয়তো ওয়েবসাইট বিল্ডিংয়ে দিয়ে যেতে পারেন, অথবা অ্যান্ড্রয়েড অ্যাপস, অন্য যে অ্যাপস স্টোরগুলো আছে, ওএস সিস্টেমগুলো আছে, অ্যান্ড্রয়েড সিস্টেম,
বিভিন্ন ধরনের যে অপারেটিং সিস্টেম এগুলোর আপনি প্রোগ্রামার হতে পারেন, অথবা আপনি ই-কমার্স ওয়েবসাইট অথবা বিভিন্ন সিকিউরিটি লেভেল, ব্যাক এন্ড লেভেল অ্যান্ড নেটওয়ার্কিং লেভেলের যে বিভিন্ন প্রোগ্রামিং সাইটগুলো আছে সেগুলোর মধ্যে আপনি ক্যারিয়ার শুরু করতে পারেন। তো আশা করি প্রোগ্রামিংয়ের যে ওভারঅল বিষয়টি আমি আপনাদেরকে বলতে পেরেছি। তো একজন প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের বিপরীতে আসলে আমি এই ভিডিওটি তৈরি করেছি। আশা করি প্রোগ্রামিংয়ের যে ওভারঅল আইডিয়াটি আমি আপনাদেরকে দিতে পেরেছি। তো এমন আরও বিভিন্ন ধরনের ক্যারিয়ার বিষয়ে টিপস, বিভিন্ন ধরনের টিউটোরিয়াল পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।